ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের আলোচ্য বিষয় হায়ার ম্যাথামেটিক্স ফর ক্লাস 9 চ্যাপ্টার 5 এক্সারসাইজ 5.2 কোশ্চেন নাম্বার রুট ওভার এক্স মাইনাস 4 প্লাস 2 ইকুয়াল রুট ওভার এক্স প্লাস 12। দেখো, এখানে এমন টাইপের আমাদের যখন কোশ্চেন থাকবে তখন আমাদের এগুলো সলভ করা খুবই কষ্টসাধ্য বা খুবই কমপ্লিকেটিভ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বোথ সাইড স্কোয়ারিং করে এদেরকে সলভ করব। তাই বোথ সাইড স্কোয়ারিং করব, করার পর দেখো আমাদের এটা কি হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল যা আছে তার স্কোয়ার। তাহলে দেখো এটাকে ফর্মুলা ফেলি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এ বলতে বোঝাচ্ছে এখানে এক্স মাইনাস রুট ওভার এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এখানে রুট ওভার এক্স মাইনাস 4 ইন্টু বি বলতে 2 অ্যান্ড বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার আর ইকুয়াল রুট ওভার এক্স প্লাস 12 হোল স্কোয়ার করলে কী হবে আমাদের, এক্স প্লাস 12। পাশে আমি ফর্মুলাটা লিখে দিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এবার কি করব, দেখো আমরা এক্সটাকে অপোজিট সাইডে নিয়ে আসব। তাহলে স্কোয়ার রুটটা বিদায়, মানে কি এক্স মাইনাস 4 প্লাস 2 2 যা 4 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 4 প্লাস 4 ইকুয়াল প্লাস 4 মাইনাস এক্স। কেননা অপোজিট সাইডে প্লাস এক্স ছিল, সাইড চেঞ্জ করলে সেটা মাইনাস এক্স হয়ে গেছে। অপোজিট সাইডে ইকুয়াল করে কী থাকবে আমাদের 12 থেকে যাচ্ছে। দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স বিদায়, মাইনাস 4 প্লাস 4 বিদায়। এবার কি থাকছে, 4 রুট ওভার এক্স মাইনাস 4 ইকুয়াল 12। বোথ সাইডে কী করবো আমরা, 4 দ্বারা ডিভাইড করে দেব। দেখো ডিভাইড করার পর কী থাকছে আমাদের, রুট ওভার এক্স মাইনাস 4 ইকুয়াল 3। এবার যেহেতু রুট রয়ে গেছে এখানে, এটাও খুব কমপ্লেক্স একটা জিনিস, তাই আমরা কি করব, বোথ সাইড এমন টাইপ থাকলে বোথ সাইড কী করবো, স্কোয়ারিং করে নেব। দেখো স্কোয়ারিং করার পর কি হচ্ছে আমাদের, স্কোয়ারিং করার পর আমাদের রুট আর স্কোয়ারটা কী হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। তার মানে কী হবে, এক্স মাইনাস 4 ইকুয়াল 9। দেন এখানে এক্সটা অপোজিট, এক্স ইকুয়াল 4টাকে অপোজিট সাইডে নিয়ে গেলে 9 প্লাস 4, অতএব এক্স ইকুয়াল 13। আমাদের যে রুটটা এক্স ইকুয়াল 13 এলো, এটা যে কারেক্ট কী করে বুঝবো, বুঝতে হলে আমাদের কি করতে হবে, সব সময় আমাদের এই ম্যাথগুলোকে কী করে নিতে হবে, ভেরিফিকেশান করে নিতে হবে। তাই আমাদের লিখতে হবে ভেরিফিকেশন, এই কাজটা করে নিতেই হবে। তার মানে কি, দেখো ইফ এক্স ইকুয়াল 13 দেন লেফট সাইড ইকুয়াল কী হবে, দেখো তো এখানে লেফট সাইডটা কী রয়ে গেছে আমাদের, লেফট সাইডটা রয়ে গেছে এক্স মাইনাস 4। তার মানে এখানে এক্সের ভ্যালুটা বসাই দিতে হবে, 13 মাইনাস 4 প্লাস 2। তাহলে কী হবে, এখানে 9 প্লাস 2 ইকুয়াল 3 প্লাস 2, দ্যাট মিন্স 5। এবার আমাদের রাইট সাইড দেখতে হবে, লেফট সাইডে 5 হইলেও রাইট সাইডটা কী হয়। তাহলে রাইট সাইডটা কী হবে, আর এস রুট ওভার 13 প্লাস 12 ইকুয়াল রুট ওভার 25 ইকুয়াল 5। যেহেতু দেখো এখানে লেফট সাইড রাইট সাইড ইকুয়াল, তাহলে রিকোয়ার্ড সলিউশনটা কী হবে আমাদের, রিকোয়ার্ড সলিউশনটা কী হবে, দেয়ারফর রিকোয়ার্ড কী হবে, রিকোয়ার্ড সলিউশন এক্স ইকুয়াল 13। এইভাবে আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। ঠিক 2 নম্বর ম্যাথটা সিমিলার ম্যাথ। এবার আমরা 3 নম্বর ম্যাথটা দেখি। দেখো 3 নম্বর ম্যাথটা আমাদের কি বলেছে, কোশ্চেন নাম্বার 3 এখানে বলেছে রুট ওভার 2x মাইনাস 7 প্লাস 7 প্লাস রুট ওভার 3x মাইনাস 18 ইকুয়াল রুট ওভার 7x প্লাস 1। আমাদের কি করতে হবে, এখানে সেম প্রসেস, কি করতে হবে, বোথ সাইড স্কোয়ারিং করে নিতে হবে। 2x প্লাস 7 প্লাস রুট ওভার 3x মাইনাস 18 স্কোয়ারিং 7x প্লাস 1 লিখতে হবে কি
স্কোয়ারিং বোথ সাইডস। ওকে, এবার দেখি এটা কি হয়ে যাচ্ছে, এ প্লাস বি, এটা বলতে বোঝাচ্ছে এ, এটা বলতে বোঝাচ্ছে বি, তার মানে আমাদের এখানে দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমি কি লিখতে পারি, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কী লিখতে পারি দেখো তো, এটা লিখতে পারি আমি যে রুট ওভার 2x প্লাস 7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার 2x প্লাস 7 ইন্টু রুট ওভার 3x মাইনাস 18 প্লাস কী হবে রুট ওভার 3x মাইনাস 18 হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট কেটে যাবে 7x প্লাস 1। এবার দেখো এটা কী হবে 2x প্লাস 7 প্লাস 2 ইন্টু 2x প্লাস 7 ইন্টু 3x মাইনাস 18, দুটা রুট পরপর মাল্টিপ্লাই অবস্থায় থাকলে এদেরকে এইভাবে লেখা যায়, প্লাস 3x মাইনাস 18 ইকুয়াল 7x মাইনাস 1। দেখো এবার রুট ব্যতীত যতগুলো ভ্যালু আছে সবগুলোকে অপোজিট সাইডে নিয়ে যাব। অপোজিট সাইডে নিয়ে যেতে হলে কী করতে হবে আমাদের, অপোজিট সাইডে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর দেখো কী দাঁড়ায় আমাদের 2 রুট ওভার, ওটাকে মাল্টিপ্লাই করে দিই, 2 3 যা 6 x স্কোয়ার 2 18 36 ইন্টু এক্স প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু 7 21 ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস 18 ইন্টু 7, দ্যাট মিন্স 216 200 কী হবে দেখো তো 126 ইকুয়াল অপোজিট সাইডে কী হচ্ছে আমাদের দেখো তো, কী হচ্ছে আমাদের 7x মাইনাস 1 7x প্লাস 1 মাইনাস 5x 18 থেকে 7 মাইনাস করলে 11 অপোজিট মাইনাস 11 অপোজিট সাইডে গেলে প্লাস 11। ওকে, 2 রুট ওভার 6x স্কোয়ার 13 থেকে 21 মাইনাস করলে 15x মাইনাস 126 ইকুয়াল এখানে কি দাঁড়াচ্ছে 2x প্লাস 12। দেখো এবার আমরা কি করব, অপোজিট সাইডে একটা 2 কমন নিয়ে বোথ সাইডে 2 দ্বারা ডিভাইড করে দেব। তাহলে 2 রুট ওভার 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126 ইকুয়াল 2 কমন নিলে x প্লাস 6। এখানে দেখো কি হচ্ছে আমাদের 2 দ্বারা বোথ সাইড ডিভাইড করে দিই, হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126 ইকুয়াল x প্লাস 6। এবার আমরা কি করতে পারি, যেহেতু আবার আমাদের রুট এসে গেছে সেহেতু আমরা কি করব বোথ সাইড স্কোয়ারিং করে দেব। তাহলে 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126 ইকুয়াল x প্লাস 6 হোল স্কোয়ার। কি লিখব, স্কোয়ারিং বোথ সাইডস। এখন দেখো স্কোয়ারিং বোথ সাইডস, স্কোয়ার রুটটা কেটে যাবে, 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126, এটা কি হবে x স্কোয়ার প্লাস 12x প্লাস 36, দ্যাট মিন্স a প্লাস বি হোল স্কোয়ার। সকল ভ্যালুগুলো কী করবো আমরা একই দিকে নিয়ে আসবো, 15x মাইনাস 126 মাইনাস x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 36 ইকুয়াল 0। এবার দেখো আমাদের এখানে কি দাঁড়াবে, এখানে কি দাঁড়াবে আমাদের, তাহলে 6x থেকে একটা x মাইনাস করলে 5x স্কোয়ার 5x স্কোয়ার, 15 আর মাইনাস 12 27x, 36 162 ইকুয়াল 0, 162 ইকুয়াল 0। এখন আমি এই দুটাকে আগে ফার্স্ট ফ্যাক্টরাইজ করার সময় কী করতে হবে, স্কোয়ারের সামনে কোনো কোএফিসিয়েন্ট থাকলে সেটা কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই করতে হবে। দেখি 162 ইন্টু 5 মাল্টিপ্লাই করলে কি হচ্ছে আমাদের, 5 টু যা 10 0, 6 ইন্টু 5 30 31 অ্যান্ড 810। একে এমনভাবে ফ্যাক্টরাইজ করে নিতে হবে
অ্যাট ফার্স্ট টু প্রাইম নাম্বার দ্বারা ফ্যাক্টর করতে হবে, দিয়ে কত হয় 405 3 5 দিয়ে আমাদের ইজি হবে যেহেতু লাস্ট নাম্বারটা 5 আছে ডিজিট। 5 দিয়ে করলে 81, 3 দিয়ে করলে 27, 3 9 3 3। তাহলে দেখো এখানে আমি এমনভাবে নাম্বারটাকে সাজাবো যাতে আমাদের 27 হয়। তাহলে 5x স্কোয়ার মাইনাস 45x তাহলে কত হবে 45x মাইনাস 18x প্লাস 18x মাইনাস 162, 3 যা 9, 9 2 যা 18, ওকে ইকুয়াল 0। দেখো এবার আমরা কি করতে পারি, এখানে এই দুটো থেকে কি কমন যায় আমাদের 5x কমন গেলে x মাইনাস 9 প্লাস 18 কমন গেলে কি হবে আমাদের x মাইনাস 9 ইকুয়াল 0। এখানে আমাদের রেজাল্ট কি আসতেছে তাহলে দেখো 5x প্লাস 18 x মাইনাস 9 ইকুয়াল 0। therefore x ইকুয়াল কি হবে মাইনাস 18/5 and 9। তাহলে এবার ভেরিফিকেশন করতে হবে, আমাদের দুটো রুট পেয়েছি এক্সের। এবার ভেরিফিকেশন কীভাবে করতে হবে, দেখতে হবে যে এই ভ্যালুগুলো আসলেই আমাদের জন্য প্রযোজ্য কিনা, এখানে আসলেই রিকোয়ার্ড সলিউশনটা এটা কিনা। এটার জন্য আমাদের কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে কি, যেহেতু এক্সের দুটা ভ্যালু লিখি, ইফ এক্স ইকুয়াল 9 দেন কী হবে লেফট সাইড ইকুয়াল, লেফট সাইডটা কী আছে আমাদের ওখানে দেখো তো, এখানে লেফট সাইড আছে রুট ওভার 2 × 9 প্লাস 7 প্লাস রুট ওভার 3 × 9 minus 18 equal root over 18 plus 7 plus 27 minus 18 equal 25 plus root over 9 equal 5 plus 3 equal 8। দেন লেফট সাইড আমাদের ভ্যালুটা কি এলো 8। এবার দেখি রাইট সাইডের ভ্যালুটা কি আসে, রাইট সাইডের ভ্যালুটা কি আসে দেখি তো আমরা। রাইট সাইডটা আমাদের রুট ওভার 7 × 9 প্লাস 1 রুট ওভার 63 প্লাস 1 ইকুয়াল 64 ইকুয়াল 8। দেন লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, যেহেতু এখানে আমাদের লেফট সাইড রাইট সাইডের ভ্যালুটা ইকুয়াল এসেছে তাহলে এটা হবে। এগেইন ইফ এক্স ইকুয়াল মাইনাস কী ছিল বলো তো, এক্স ইকুয়াল মাইনাস 18/5, এক্স ইকুয়াল মাইনাস 18/5, দেন লেফট সাইড কী হবে আমাদের এখানে 18/5। তা লেফট সাইডে বসিয়ে দিয়ে দেখি কী আসে আমাদের রেজাল্টটা, 2 × 18/5 প্লাস 7 রুট ওভার 3 × 18/5 মাইনাস 18। তাহলে আমরা দেখে নিই যে এবার লেফট সাইডের ভ্যালুটা কী আসছে, এখানে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হয় কি না। তাহলে এখানে আমাদের চলে আসছে 36/5 প্লাস 7 প্লাস রুট ওভার 54/5 মাইনাস 18। এলসিএম করি কি হবে 36 প্লাস 35/5 প্লাস রুট ওভার 54 minus 90 divided by 5 divided by
5। ওকে, এবার দেখি আমাদের এখানে রেজাল্টটা কি চলে আসে। দেখো এইটা আমাদের ভ্যালুটা আসতেছে √36 আর 35 71/5। এটা কি আসে 54, মানে হচ্ছে 36/5 ইজ এ কমপ্লেক্স নাম্বার। দেন রাইট সাইড, অ্যান্ড রাইট সাইডটা কী হয় দেখি। রাইট সাইডের ভ্যালুটা যদি এটার মতো মিলে তাহলে আমাদের রেজাল্টটা রিকোয়ার্ড সলিউশনটা হবে। তাহলে রাইট সাইডটা আমাদের কি আসছে 7 ইন্টু সরি আমাদের এখানে মাইনাস ছিল, মাইনাস ভ্যালু ছিল, আমরা কেন প্লাস ভ্যালু দিয়ে করে যাচ্ছি। মাইনাস ভ্যালু ছিল, তাহলে মাইনাস ভ্যালু ছিল, এটা মাইনাস ছিল, এটা কি হতো আমাদের -1/5, আর এটা কি হবে আমাদের -144 রাইট সাইডটা কি হবে আমাদের -18/5 প্লাস 1। তাহলে এখানে রেজাল্টটা কি আসে -126 + 5/5। দেখো এখানে আমাদের এলসিএম করলে আমাদের রেজাল্ট আসছে হচ্ছে √-121/5। সো লেফট সাইড not equal right side, therefore required কি বলবে, therefore required সলিউশনটা কি হবে আমাদের এখানে, রিকোয়ার্ড সলিউশনটা হবে x = 9। এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন, কেননা x এর ভ্যালু 9 এর জন্য আমাদের কি হয়েছে, লেফট সাইড রাইট সাইডটা স্যাটিসফাইড করেছে। দেন এখানে আমাদের 4 নাম্বার ম্যাথস, সিমিলার ম্যাথস 4 and 5 6 পর্যন্ত তোমরা সবাই প্র্যাকটিস করবা সেম ম্যাথস। ওকে স্টুডেন্ট,